আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে রসুলপুর পুঁটি মাছ ধরার জন্যে। আর এই হচ্ছে আমাদের দুলাল ভাই। আসসালামু আলাইকুম দুলাল ভাই। ভাই ভাই আজকে কি মাছ ধরতে আসছি আমরা? ভাই রসুলপুর আসছি আজকে পরিবার ধরবো। ভাই এই জায়গায় নাকি গইনা টইনা সব খায়। সব পাওয়া যায়, আমরা আজকে বনে করবো না পুরি মাছ ধরবো। আচ্ছা আজকে দেখি তাহলে কেমন মাছ খায় নাকি ভাই। হ্যাঁ। চলেন ভাই, ঠিক আছে। আজকে আমরা দেখাবো যে পুঁটি মাছ কেমন পাওয়া যায় আর গইনা কেমন পাওয়া যায়। অ্যাড্রেসটা হচ্ছে, ঠিকানাটা হচ্ছে আমি আপনাদের বলে দিই। ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা থেকে আসলে মেঘনা ব্রিজ পার হয়ে আপনার ইয়াতে আসবেন, ভবেরচর আসবেন। ভবেরচর নেমে 20 টাকা করে আপনার সিএনজি দিয়ে একেবারে রসুলপুর গুদারাঘাট চলে আসতে পারবেন। এটা হচ্ছে গুদারাঘাট। আর এখানে যে অনেক শিকারি আসছে আজকে, ওই যে ধরতেছে তারা পুঁটি মাছ। আর এই যে হচ্ছে আমাদের দুলাল ভাই, আমি আসছি। বেসিক্যালি এটা হচ্ছে আমার নানির বাড়ি, তো এখানে অনেকেই মাছ ধরে। তো আমি দুলাল ভাইরে বললাম যে ভাই চলেন আমরাও যাই। তো দুলাল ভাই বলল আচ্ছা ঠিক আছে। তো এখানে কিছু ঘি নিতে আসছি মাছ ধরার জন্যে। ওই যে দেখেন ঘরের ব্রিজের নিচেও শিকারি। তো এখানে কিছু ঘি নিতে আসছি আর মালাই নিতে আসছি। আর এখানে একটা ভিডিও করতেছি, চিন্তা করলাম যে কেমন। এই যে দেখেন এক ভাই মাছ ধরতেছে। এই যে ভাই পাইছেন নি? আলহামদুলিল্লাহ ভাই, পাইছেন নাকি? পান নাই? এখনো পান নাই? এই যে আরেক ভাই। ভাই আসসালামু আলাইকুম, পাইছেন নাকি মাছ টাছ ভাই? দুই তিনটা পাইছেন। এখানে নাকি গইনা টইনা পাওয়া যায় অনেক ভাই। পাওয়া যায় ভাই, ও আজকে পান নাই না? বাতাসের জন্য আর কি, ঢেউয়ের জন্য বুঝে দিতেছে না, না ভাই? ভিডিও করতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভিডিও করতেছে একটা ভাই। কয়টার দিকে আসছেন ভাই? আইসি ভাই 10টা 11টা। এ বাসা কি এদিকেই ভাই? না ভাই, বাসা ড্যামরা। ও ড্যামরাই, আমগো এলাকার লোক ভাই। আমরা যাত্রাবাড়ি থাকি, সুতিকাল পার। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই ধরেন তাহলে। হ্যাঁ বিরাজিবাগ। সুতিকাল পার, সুতিকাল পার। এই যে আমাদের দুলাল ভাইয়ের প্রসেসিং চলতেছে, রুটি বানানো নিয়ে। হ্যাঁ দুলাল ভাই, এখন এটা দিয়ে কি মানে একটা রুটি দিয়ে ভাই পুঁটি মাছ ধরতে হলে কোনো চারটা করতে হয়? আরে ভাই না, এক কোটি চার কোটি হালকা পাতলা যদি এখানে বিয়ার একটু যেমন পানি একটু জমা, ঠিক আছে, মানে স্রোত কম, ওখানে একটু মনে করে চার করা হয়, তাহলে করলেই চলে। আচ্ছা, আর এই স্রোতের মধ্যে তো চার করে করো। চার থাকে না, তারপরে পুরি মাছ। আচ্ছা আচ্ছা, আর পুঁটি মাছ ধরতে তো ভাই চার লাগেও না, না? তালতে মানে তাল লাগে না, ওই যে বললাম না, পানি শীতল থাকে। এই যে 10 টাকা দামের একটা রুটি দিয়ে কাজ হয়ে যাবে। এই রুটি মাছ পেলে তো এই রুটি দিয়ে ভাই 2-3 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ? হ্যাঁ, যদি খায় আর কি। খায় আর কি। ঠিক আছে। এই যে আমাদের দুলাল ভাইয়ের উড়ান ভাই, মাছটা উড়ান উপরে ভাই। অনেক বড় মাশাআল্লাহ, অনেক বড় সাইজ। অনেক ভালো। ডিমওয়ালা সাইজ না ভাই? এই যে কত বড়, পুরো একেবারে হাতের মুঠ পর্যন্ত তুই দেন ভাই। এটা তো কোনো চারটার করতে হয় না ভাই, করতে হয় শুধু রুটি হলি হয় না? আর আমরা তো আইসি ভাই শুধু এমনিতে ফাইজলামি করতে করতে আয়া পড়ছি, দেখতে আইসি, টেস্ট করতেছি যে কেমন খায়। আমরা প্রিপারেশন নিয়ে আমু নাকি ভাই গন্ডা টন্ডা মারার? এই যে আদার, এই যে রুটি, হ্যাঁ যে রুটি ভাই, আদারটা একটু গা দেন দেখাই। বসে কি জিরো সাইজ? আর জিরো সাইজ বসছি, এই যে বসছি। এই যে বসে সাইজ। ঠিক আছে ফালান ভাই। এই যে ফালান হয়েছে, এখন দেখবেন খাইলে দেখতে পারবেন। এই একটু গ্যাপে খাইতেছে মনে হয় ভাই, দুপুর টাইম দেখা না? লাগবে না, বাটা বাটা লাগছে না? না এখন জল লাগানো না, বাটা চলে গেছে। এই যে আমাদের আরো শিকারি বসছে এখানে, দেখি তারা মাছ পাইছে কিনা, আপনাদের দেখাচ্ছি যদি মাছ পায়। কাকা আসসালামু আলাইকুম, মাছ টাছ পাইছেন নাকি কাকা? কি কাকা? গইনা বড়? যাক মাশাল্লাহ। এই জায়গায় শুনছি গইনা মাছের নাকি অনেক চাপ। কাকা কাকা বাসা কোন জায়গায়? এদিকেই? ও আপনারা ঢাকা থেকে আসছেন? ঢাকা কোন জায়গায় কাকা? ধোলাইখাল। যাক মাশাল্লাহ, ভালো। একেবারে কি কাকা ঠেকায় খেলতেছেন? ও যাক, দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরো দেয়। চার করতেছে কাকারা, যাক আল্লাহ যেন আপনাদের দেয়। এই যে আমাদের কাকা আরেকটা ঘুইনা মাছ ধরে ফেলছে।
এই যে মাছের সাইজ, এই যে মাশাল্লাহ সাইজ মোটামুটি কাকা না? কাকা কি গইনাই মারতেছেন শুধু, মানে কোনো পুটি মুটি মারার ইচ্ছা নাই না? মারলে শুধু গইনা নাকি? যাক আলহামদুলিল্লাহ। এই যে মাছ পাওয়া গেছে, একটা পুঁটি মাছ, এই গইনা মাছ মোটামুটি সাইজের, কিন্তু অত বড় না, আবার ভালোই, খারাপ না, মাশাল্লাহ সাইজ। কাকার বাসা কই? ঢাকা ধোলাইখাল। ঢাকা ধোলাইখাল থেকে আসছে কাকা। এই যে দেখেন মাছের সাইজ মাশাল্লাহ, নদীর মাছ। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। এই যে আমাদের আঙ্কেলের আরেকটা গইনা মাছ হয়ে গেছে, এইটা, এই যে গইনা মাছ ছোটই, অত বড় না। ওই পাশে তো কাকা বড় বড় গইনা পাইতেছে দেখলাম। যাক মাশাল্লাহ ভালোই সাইজ। কাকা খেলতেছে যে এই পয়েন্টে, এই যে আরেক কাকা, দুইজনে বৈশা মারতেছে। আদার হচ্ছে আপনার পিঁপড়ার ডিম, আর হচ্ছে রুটি, আর কিছু না। ঘি মধুটা তো দিছেন কাকা? ঘি মধুটা তো দিছেন? অরিজিনাল ঘি দিছে, মধু দিছে, দিয়া ধরতেছে আর কি। যাক মাশাল্লাহ ভালোই পাইছে। এই যে ঠিক আমাদের বড় ভাইয়ের একটা মাছ হয়েছে। কি গইনা মাছ ভাই? সাইজ তো ভালোই ভাই, মোটামুটি একটু বড় আছে না? জি। এই যে গইনা মাছ, রসুলপুরের গইনা মাছ। ভাই আসছেন কোত্থেকে? ঢাকা ডেমরা থেকে না? এই ভাইও একটা গইনা মাছ ধরলো বড়। আগে পাইছেন ভাই গইনা? ছোট না? এটা বড় না? ওরে বাবা, কাটা তো অনেক মোটা মোটা দিয়ে মারতেছেন ভাই। চায়না কাটা লাগাইছে কারণ গইনা মাছ বাদে ছুটে যায়। আবার অনেক সময় তো রুইও খাইতে পারে এই জায়গায় না? আচ্ছা ঠিক আছে। বড় ভাই আপনাকে মাছ কতটুকু হইলো? মোটামুটি হয়েছে ভাই। পয়সা আল্লাহর রহমতে ভাই। জি ভাই। ছোট মাছ হয়েছে না ভাই? একটু গইনাগুলি একটু দেখান। এই যে মাছ, এগুলি ছোট গইনা না ভাই? আর বড় গইনা কয়টা ভাই? মাশাআল্লাহ ভাই, একটু উঠাইবেন? উঠলে তো মাছ মরে যাবে মনে হয়। মরে যাবো? জি ভাই। আচ্ছা কয়টা হইবো ভাই? 6টা পেয়েছে ভাই। এই যে বড় ভাই 6টা মাছ মারছে, গইনা মাছ বড়। বড় ভাই খায় নাকি মাছ? মাছ খায় ভাই কম বেশি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, মাছ খাইতেছে না? এই যে ফালানো হয়েছে। ভাইজান একটু দূরে দূরে খেলতেছে। মাছ সকালে একটু খাইছিল ভাই। সকালে না? হ্যাঁ, এখন তো জ্বর তো কম। ও আচ্ছা আচ্ছা ভাই, ভাই মাছ কি ভাটায় বেশি খায় ভাই? বাড়ায় একটু থুম ধরলে কেন? ও হ্যাঁ, জোয়ার আইলে উপরে জায়গা। এই বড় ভাই মাছ মারছে ধুমায়া, দুইজনে মিললা ফাটাই ফেলছে আজকা মাছ মেরা। আমরা অবশ্য পুঁটি মাছের জিপ নিয়েছি। ঠিক আছে ভাই, আরেকবার বলেন কোন আসতে পারবো ভাই? আসলে পাইবো ইনশাআল্লাহ পাইবেন, আরেকবার আসলে পাইবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পাইবো না? এখন কি মাছ খাইতেছে ভাই না? ইনশাআল্লাহ ভাই খাইতেছে। আচ্ছা, রিজিকের আচ্ছা। মালিক আল্লাহ ভাই, পাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নদীর মাছ না? রিজিক আছে তাই পাইবেন। মাছ শেষ তো আচ্ছা। আজকে জোগা শেষ। আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে কালকে আসলে ইনশাআল্লাহ মোটামুটি মাছ খাইবেন। কালকে আইলে ভালো মাছ পাবো না ভাই আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ ভাই। এই যে ভাই খেলতেছে। তো আপনাদের সবাইকে আসতে দাওয়াত দিছে, চলে আসবেন। এই যে গুদারা ঘাটে এখানে মোটামুটি ভালো মাছ হয় আল্লাহর রহমতে। এই যে নিয়ে যেতেছে ভাই, বিশাল বড় ভাই। ভাই তো ধরেন, হাত দিয়ে ধরেন ভাই। ভাই এটা তো পুরো পেটে ডিম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ দেন এখন ডিমের সিজনই ভাই মাছ। ভাই কত বড় পুঁটি দেখেন, মাশাল্লাহ দেশি পুঁটি কত বড়, একের পুরো হাতের মুঠ বেড়ে গেছে ভাই। ভাই সুন্দর হয়েছে মাশাল্লাহ, ছেড়ে দেন ভাই। ইনশাআল্লাহ। এই যে আমাদের দুলাল ভাই ফাটাই ফেলতেছে দুইরা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন মাছ, এই যে ভিতরে মাছ। সবার শেষে দেখানো হবে যে দুলাল ভাই কতটুকু মাছ মারলো। আমিও টুকটাক মারতেছি, কিন্তু আমি দুলাল ভাইয়ের সামনে বাচ্চা। দুলাল ভাই একটু মানে খুব বস আর কি, যে কোনো মাছ মারতে পারে, খুব সুন্দর আমাদের দুলাল ভাই। এই যে ফেলতেছে দেখেন, কিন্তু একটু গ্যাপে খাইতেছে না ভাই, সাথে সাথে খাইতেছে না, একটু গ্যাপে খাইতেছে। এই যে খাচ্ছে, এই যে খাচ্ছে। এই যে মাছ হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে মাছ হয়ে গেছে এই যে ভাই, বিশাল সাইজ তো ভাই। সাইজ বড় আছে, ডিমলা পুঁটি। ডিমলা পুঁটি না? নিচে রাখেন ভাই, ডিমলা পুঁটি। দাঁড়ান মাছটা একটু দেখাই, নিচে রাখেন। এই যে ভাই বিশাল সাইজ পুঁটি দেখেন, এই যে শীত লাগে বিশাল সাইজ মোটামুটি। এই যে আমাদের দুলাল ভাই মাছটা মারছে, এই যে দেখেন, এই যে মাছের সাইজ দেখেন মাশাআল্লাহ, বিশাল বড় সাইজ, একেবারে হাতের মুঠ ভরে যায় মাছ।
আমরা পুঁটি মাছের জন্য সেট আপ নিয়ে আসছিলাম, তো এই কারণে আর কি ঠিকমতো মাছ ধরা হয় নাই, পুঁটি মাছ ধরছি। রেজাল্ট দেখাবো কতটুকু পাইছি। আর যদি বড় ছিপ নিয়ে আসতাম তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু আশা করা যাইতো যে ঘইনা টইনা পাইছি। তো যতটুকু পাইছি অতটুকুই আপনাদের দেখাবো। আর আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আপনারা চাইলে আসতে পারেন এখানে, এটা খুব মজার একটা প্লেস আর ভালোই লাগে মাছ ধরতে। তো পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও আপলোড করব, ফুল ভিডিও, ওটার মধ্যে সব সেট আপ নিয়ে আসবো। যদি মাছ পাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর আজকে পূর্ণিমার শেষ দিন, আজকে পর্যন্ত মাছ খাওয়ার চান্স খুব কম। কালকে থেকে মোটামুটি অনেক ভালো মাছ খাবে 15-16 তারিখের আগ পর্যন্ত, কারণ 15-16 তারিখে আবার হচ্ছে আপনার এই কি জানো আপনার পূর্ণিমার মতো আমাবস্যা আছে, এই কারণে মাছ খাবে না। তো চেষ্টা করবেন যদি আসতে 2-1 দিনের মধ্যে থেকে 15-16 তারিখের আগে আসার জন্য, তাহলে একটু মোটামুটি মাছ পাবেন। এই হচ্ছে রেজাল্ট, একদম টাটকা। দোকান ভাই ওগুলিতে। ঠিক আছে, এই ভিডিওটা নো এমনি আর কি পিছে এটা হচ্ছে রেজাল্ট মাছ ধরার, পুঁটি তোমার মাছ। যে আমরা কটা বাজাই সেটা কয়ে দেন। থাক, আমরা তো ভাই মাছ ধরার প্ল্যান করে তো আর আই নাই, হুট করে আইছি, তারপরও মাশাআল্লাহ ভালো মাছ পাইছি, আধা কেজির উপরে হইব।